আলু চাষিদের জন্য এই ভিডিওটি একটা সতর্কবার্তা বলতে পারেন। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আগামী দিনে আলুর দাম সম্ভবত কমতে চলেছে। তাই বর্তমান সময়ে কি হতে পারে আলুর বাজার দর এবং আপনার এলাকায় কতটা কমলো আলুর দাম অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। চলুন বিস্তারিত জানা যাক। আলু চাষির মাথায় হাত। বিগত কয়েকদিন একেবারে রকেট গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে আলুর দাম। তবে এবারে বাজার দর কমতে চলেছে আলুর। তাই আলু চাষিরা যারা এখনও আলু বিক্রি করেননি তারা অনেকটাই আফসোস করছেন আলু বিক্রি না করে। হ্যাঁ বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি গত 4 থেকে 5 দিনে প্রত্যেক দিন 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে আলুর দাম। কিন্তু এবারে আলুর দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ীগণ। তবে কতটা কমতে পারে এমন কোনো ধারণা তারা দেয়নি। কিন্তু আমরা আশঙ্কা করছি যে কমলেও ঠিক 5,000 টাকা করেই কমতে পারে প্রতিদিন। আর এই কারণেই অনেক ব্যবসায়ী বর্তমানে আলু কিনতে সমস্যায় পড়েছেন। এমনকি কিছু কিছু ছোটোখাটো ব্যবসায়ীরা আলু কেনা বন্ধও করে দিয়েছেন। কারণ এত চড়া দামে আলু কিনে যদি সেখানে লসের সামনে পড়তে হয় তাহলে তাদের ব্যবসা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেক কৃষক বন্ধুই রয়েছে যারা ইচ্ছে করে দাম বৃদ্ধি হওয়ার জন্য আলু না তুলে জমিতেই ফেলে রেখেছেন। কিন্তু আবার কিছু কিছু চাষি বন্ধু বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেও শ্রমিকের অভাবে জমি থেকে আলু তুলতে পারেনি। তাই অনেকেই সঠিক দামে আলু বিক্রি করতে না পেরে এখনও জমিতে ফেলে রেখেছেন আলু। কিন্তু এবারে আলুর দাম কমতে চলেছে বলে আশঙ্কা করছেন আলু ব্যবসায়ী সহ অনেক অভিজ্ঞ কৃষক বন্ধুরাও। তবে কতটা কমতে পারে এ বিষয়ে কোনো ব্যবসায়ী সঠিক আশঙ্কা করতে পারছেন না। কেউ কেউ বলছে দাম তেমন একটা কমার চান্স নেই, কারণ ফলন অনেক পরিমাণে ঘাটতি রয়েছে। কিন্তু আলুর বাজারে একটা মন্দার সৃষ্টি হয়েছে, যার কারণ আলুর চাহিদা বিভিন্ন জায়গার দিক থেকে কমে এসেছে। তবে কিছু কিছু চাষি বন্ধুরা আন্দাজ করছেন যে বাজার তেমন একটা কমবে না। এটা ব্যবসায়ীদের একটা চাল, কারণ বিগত দিনে ঊর্ধ্বমুখী বাজার ছিল, যার জন্য চাষিরা অনেকেই আলু বিক্রি করতে চাচ্ছিলেন না। তবে নিম্নমুখীর দিকে বাজারটা নিয়ে গেলে চাষিরা দ্রুত আলু বিক্রি করতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যার কারণেই ব্যবসায়ীরা একটা নিজস্ব বুদ্ধি খাটিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছেন, যাতে কৃষকরা ভয় পেয়ে দ্রুত আলু বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে পশ্চিমবঙ্গের আলুর ফলন এতটাই কম যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের আলুর চাহিদা, এমনকি গোটা ভারতবর্ষে আলুর চাহিদা কখনোই সম্পূর্ণভাবে মিটবে না। তাই এই পরিস্থিতিতে অবশ্যই আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার চান্স রয়েছে। কিন্তু বর্তমান সময়ে গোটা পশ্চিমবঙ্গে আলু তোলার একটা হিড়িক পড়ে গেছে, কারণ চাষিরা আর দীর্ঘদিন জমিতে ফেলে রাখতে চাইছেন না আলু। কারণ বর্তমানে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বিগত 2 দিন ধরে আবহাওয়া এতটাই খারাপ যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টি হয়েও গেছে। তাই উত্তরবঙ্গের চাষিরাও এই ভয়টি পাচ্ছে এবং দীর্ঘদিন জমিতে আলু ফেলে রাখলে অবশ্যই কিছু না কিছু একটা ক্ষতি হয়ে যায়। যদি এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই আলুতে অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিভিন্ন রকম চিন্তাভাবনা করে চাষিরা এখন বর্তমান সময়ে দ্রুত আলু জমি থেকে তোলার একটা কাজ শুরু করে দিয়েছেন। আর এত পরিমাণে আলু তোলার কাজ চলছে যে ব্যবসায়ীরা ঠিক এই সুবিধাটাকে গ্রহণ করার চেষ্টা করছে। আলু বর্তমান সময়ে বিক্রি করার জন্য চাষিরা অবশ্যই ব্যবসায়ীদের কাছে আসবে, কিন্তু ব্যবসায়ীরা যদি একটা মন্দা সৃষ্টি করে তাহলে তারা একটা কম দামে আলু কেনার সুযোগ পাবেন। তাই এই সুযোগটাকে কাজে লাগাতে যাচ্ছেন ব্যবসায়ীরা। তবে আপনার আশঙ্কা কী রয়েছে, আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ধরনের কৃষি বিষয়ক এবং আলুর দাম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন। সেই বটনে ক্লিক করে সাথে বেল চিহ্নটি ক্লিক করে অল ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।